আরও একটা গুরুত্বপূর্ণ খবর, গত কয়েকদিন ধরে যে খবর আমরা আপনাদের দেখাচ্ছি তা হলো জাল পাসপোর্ট। প্রচুর পরিমাণে জাল পাসপোর্ট ধরা পড়ছে। শুধু তাই নয়, সেই জাল পাসপোর্ট যারা তৈরি করেছেন তারাও একে একে ধরা পড়ছে। ৩,০০০-এর বেশি জাল পাসপোর্ট শুধুমাত্র কলকাতা থেকে। শুধু কলকাতাতেই ৩,০০০-এর বেশি জাল পাসপোর্ট তৈরি হয়েছে। অন্যান্য জেলার হিসেব তো এখনো ধরাই হলো না। সব মিলিয়ে সেই অঙ্কটা খুব একটা কম নয়, অঙ্কটা যথেষ্ট বেশি। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত কত জাল পাসপোর্ট ধরা, মানে কোনো অঙ্ক হিসেব পাওয়া গিয়েছে? এবং এই জাল পাসপোর্টগুলো যাচ্ছে কাদের হাতে? বেশিরভাগটা কাদের হাতে যাচ্ছে? এখনো পর্যন্ত গত 5 বছরের যে হিসেব বা পরিসংখ্যান কলকাতা পুলিশ পাচ্ছে এই জাল পাসপোর্ট তদন্তে নেমে, কলকাতাতেই গত 5 বছরে প্রায় 3,000-এর বেশি পাসপোর্ট তৈরি করা হয়েছে বা ইস্যু হয়েছে ভুয়ো নথির ভিত্তিতে। তাদের কাছে পাসপোর্ট দিয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক, বাংলাদেশিদের কাছে পাসপোর্ট গেছে। আর বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে এসে অনেকেই এদেশের পাসপোর্ট তৈরি করিয়েছেন সমরেশ এবং তাদের চক্রকে দিয়ে, এমনটাই পুলিশের দাবি। সেক্ষেত্রে সমরেশ মূলত যে 3টি গ্রামে তার চক্র যেখানে রমরমিয়ে চলতো, সেটি হচ্ছে 24 পরগনা, উত্তর 24 পরগনার নিজে উত্তর 24 পরগনার বাসিন্দা, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এই 3 সীমান্তবর্তী জেলাতে যেমন তার চক্র সক্রিয় ছিল, একই সঙ্গে কলকাতাতেও তার চক্র যে কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গত 5 বছরে কলকাতা থেকে প্রায় 3,000 পাসপোর্ট ইস্যু হয়েছে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিদের জন্য। 3,000-এরও বেশি পাসপোর্ট শুধুমাত্র কলকাতা থেকেই। অমিত, এই পাসপোর্ট নিতে গেলে, পাসপোর্ট পেতে গেলে তো বেশ কিছু শংসাপত্র, সার্টিফিকেট দেখা হয়। তার মধ্যে একটা অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আরও বৈধ কিছু সার্টিফিকেট দেখাতে হয়। সেগুলো তাহলে কোথা থেকে আসছে? তার মানে পাসপোর্ট তৈরি করার জন্য জাল কিছু সার্টিফিকেটও তৈরি করা হয়েছে। একেবারে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে এরা ভুয়ো ডকুমেন্ট বা ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এছাড়াও এডুকেশন সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, সমস্ত কিছু ভুয়ো তৈরি করা হয়েছিল। এমন কিছু এবার যে তল্লাশি অভিযানগুলো যে পুলিশের তরফে চালানো হয়েছে, সেখান থেকে এই সংক্রান্ত কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে এবং এটা একটা বড় র্যাকেট বলে পুলিশ মনে করছে। সেক্ষেত্রে সমরেশ, তার ছেলে রিপন যেমন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে কর্ণশ্রী এলাকাতে অভিযান চালিয়ে দীপঙ্কর দাস নামে এই এত বড় কর্মকাণ্ড খুব সহজে করা যায় না। একটা নেটওয়ার্ক কাজ করে, ত্রিভুজ চক্র। কি এই ত্রিভুজ চক্র জাল পাসপোর্ট তৈরির? এক নজরে দেখুন। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, 24 পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি, তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি, সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8,000 টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে, বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন।
ও কোনো রকম জড়িত না। এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই তিনজনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টারমাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। একটা দেশের থেকে আরেকটা দেশের আর্থসামাজিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সেই দেশে থাকার কথা ভাববেন যে কোনো মানুষ। খুব স্বাভাবিক, বাংলাদেশের থেকে ভারতের আর্থসামাজিক পরিস্থিতি অনেক গুণে ভালো, তাই ভারতে থাকার জন্য, ভারতের নাগরিক হওয়ার জন্য পাসপোর্ট বা যাবতীয় সব শংসাপত্র জোগাড় করবেন অনুপ্রবেশকারীরা এসে, খুব স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যারা যারা পাসপোর্ট করছেন, এই পাসপোর্ট যারা করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে, তাদের বেশিরভাগই বিদেশে বিভিন্ন জায়গায়। কেন? ভারতীয় পাসপোর্টে কি সুবিধা যে সুবিধা বাংলাদেশি পাসপোর্টে নেই? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ আমার সঙ্গে রয়েছেন। সম্পূর্ণ, এমন কি সুবিধা পাওয়া যায় ভারতীয় পাসপোর্ট ব্যবহার করলে যা বাংলাদেশিরা বা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করলে পাওয়া যায় না? দেখুন, আমরা অনেক সময় পাসপোর্টের একটা পাওয়ার ইন্ডেক্স থাকে, ঠিক আছে, যে কিছু পাসপোর্ট টপ 10 পাওয়ারফুল পাসপোর্ট আছে, টপ 50 পাওয়ারফুল পাসপোর্ট আছে। এবং আমরা যদি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো দেখি, তাহলে দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রের মধ্যে ভারতের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের যদি পাওয়ার ইন্ডেক্স দেখা হয় তাহলে বাকি রাষ্ট্রগুলোর তুলনায় ভারতের পাওয়ার ইন্ডেক্স কিন্তু অনেক বেশি ভারতীয় পাসপোর্টের। এবং এই পাওয়ার ইন্ডেক্সের জন্য কিন্তু অনেক রকম ডিপ্লোম্যাটিক ফেসিলিটিস এবং অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। তার মধ্যে প্রধান কিছু আছে, যেমন অনেক দেশে আমরা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারি, অনেক দেশে কিন্তু আমরা ভিসা অন অ্যারাইভাল এই দুটো কিন্তু সুবিধা আমরা পাই। এবং তার থেকেও বড় যে বিষয়টা আছে সেটার মধ্যে হচ্ছে যে একটা দেশে আপনার নাগরিকদের যে সুরক্ষা বা নাগরিকদের যে পাওয়ার, সেটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে। ফর ইনস্টেন্স হচ্ছে যে দেখুন, আমরা যদি পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলো দেখি, তাহলে এই রাষ্ট্রগুলো যদি নিরাপত্তার দিকে দেখেন, তাহলে সেখানে এমন কিছু ফ্যাকশন কাজ করে যারা কিন্তু গ্লোবাল সিকিউরিটি থ্রেট। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অধিকাংশ দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনদেরকে অনেক কিন্তু সেফ গণ্য করা হয়। এক্স্যাক্টলি। এবং সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যেহেতু সেখানে জঙ্গি সংগঠন বেশি, অনেক সময় কিন্তু সিটিজেনদেরকে সেফ হিসাবে অনেক দেশ গণ্য করে না এবং সেখানে একটা সন্দেহ দিক কিন্তু থেকে যায়। তো এই একটা সুবিধা কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য। এবং আরো একটা বিষয় যেটা আমার মনে হয় যে এই যে বাংলাদেশে পাসপোর্টে মানে ভারতীয় পাসপোর্ট জাল করে যে অবটেন করার যে বিষয়টা, এটার আরো একটা কারণ হচ্ছে বাংলাদেশের লোকেরা ভারতে যাতে সেটেল করতে পারে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে কিন্তু এরকম এক্সাম্পল এসছে আমাদের কাছে, যেখানে ভোটার আই কার্ড, আধার কার্ডও কিন্তু জালিয়াত হতো। এখন সেটা পাসপোর্ট হচ্ছে এবং এই পাসপোর্টটাকে কেন্দ্র করে শুধুমাত্র ভারতেই সেটেল করা না, বরঞ্চ ভারতের মাটিকে ইউজ করে বিদেশে সেটেল করা, যাতে তারা অনেক বেশি সেফলি সেটেল করতে পারে। তো আমার মনে হয় যে এই বিষয়টার দিকে কিন্তু মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং হোমের কিন্তু আরো অনেক বেশি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন আছে। নইলে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে গ্লোবালি। ধন্যবাদ।